আলহামদুলিল্লাহ, যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা শুনবেন। আজকে গানের সম্বন্ধে একটু আলোচনা করব। হাদিস শরীফের মধ্যে আসছেন, আস-সাফিউ কারিবু মিনাল্লাহ কারিবু মিনাল জান্নাত কারিবু মিনান নাস বাগীদু মিনান নাস। আল বুখিলু বাগীদু মিনাল্লাহ বাগীদু মিনাল জান্নাত বাগীদু মিনান নাস কারিবু মিনান নাস। তিরমিজি শরীফের হাদিস। যারা আল্লাহর রাস্তা দান করে আল্লাহ তার প্রিয় হয়ে যায়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারিবু মিনান নাস, মানুষের কাছে প্রিয়। কারিবু মিনাল জান্নাত, জান্নাতের কাছে প্রিয়। বাগীদু মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে থাকে। আর যারা বুখিল, বাগীদু মিনাল্লাহ, আল্লাহ বলেন তাকে আমি পছন্দ করি না। বাগীদু মিনাল জান্নাত, জান্নাত তাকে পছন্দ করবে না। বাগীদু মিনান নাস, মানুষ তাকে পছন্দ করবে না। কারিবু মিনান নার, জাহান্নামে তাকে পছন্দ করবে। বাবা, আল্লাহর রাস্তা দান করবেন। দান করলে আল্লাহ মহব্বত করে, দান করলে জান্নাতে তোমাকে ভালোবাসবে, দান করলে পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসবে, দান করলে জাহান্নাম তোমাকে ভালোবাসবে না। এই জন্য বাবারা বেশি বেশি করে দান করবেন। দান করলে এই দান তোমাকে একদিন আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিয়ে দেবে। দেখেন বাবারা, এক মহিলার একটা কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তান খুব আদর করতো, মায়া করতো, মহব্বত করতো। ওই কন্যা সন্তান যখন একদিন মারা যায়, মারা যাওয়ার পরে ওই কন্যা সন্তান দেখে দাফন করে আসে। দাফন করে যখন বাড়িতে চলে আসে, মা পাগলের মতন হয়ে গেল, কান্নাকাটি করে তিন দিন কান্নাকাটি করতেছে। হুজুরের দ্বারে গেল, হুজুর গিয়ে বলেন, হুজুর আমার মেয়েটা কি অবস্থার মধ্যে আছে আপনি কি জানেন? হুজুর বলেন, না, তোমার মেয়ে কবরে কি অবস্থা আছে আমি কিভাবে জানবো? তোমার মেয়ে কি দুনিয়াতে কোনো আমল করেছে, নামাজ পড়েছে, মাহে রমজানে রোজা রাখছে, মাহে রমজান মাসে কোরআন তেলাওয়াত করছে? না গো হুজুর, আমার মেয়ে তো নামাজও পড়ে নাই, কোরআন তেলাওয়াতও করে নাই, রমজান মাসে সিয়াম আদায় করে নাই। তাহলে তো তুমি বুঝো কবরে কি অবস্থার মধ্যে আছে। তুমি যদি তোমার মেয়ের কবরের মধ্যে কি অবস্থা আছে তুমি জানতে চাও, তাহলে তুমি জুনাইদ বাগদাদী আল্লাহর ওলির দরবারে যাও। আল্লাহর ওলির দরবারে গেলে তোমার বিষয় তোমাকে জানিয়ে দিবে। আল্লাহর ওলির দরবারে গেল, গিয়া বলেন, আল্লাহর ওলি, আমার মেয়েটা আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে, কবরে জানি কি অবস্থার মধ্যে আছে আমি জানি না। ও আল্লাহর ওলি, আপনি আমাকে জানিয়ে দেন, আমি কিভাবে আমার মেয়েটা কবরে কি অবস্থা আছে আমি দেখবো। তখন আল্লাহর ওলি বলেন, হ্যাঁ মহিলা, তুমি কি করো? তুমি কি নামাজ পড়ো? বলেন, না হুজুর, আমি নামাজ মাঝে মাঝে পড়ি। তুমি যদি মাঝে মাঝে পড়ে তাহলে হবে না, আজকে তওবা করো। আল্লাহর পবিত্র কালামে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। খাস নিয়ত করে তুমি আল্লাহর কাছে তওবা করো। খাস নিয়ত করে তওবা করলে আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওই মহিলা তওবা করলো খাস করে করিয়া, মা আল্লাহর ওলি কি করলেন? তাকে একটা পরামর্শ দিলেন। একটা পরামর্শ দিয়ে বলেন, তুমি কি করবা? এশার নামাজ আদায় করে আমার নবীর উপর 100-1000 বার দরুদ শরীফ আদায় করবে। আদায় করিয়া তুমি এইভাবে আমলটা চালিয়ে যাইবা। যখন ওই মহিলা রাত্রের বেলা যখন নবীর উপর দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো ওই মহিলার সন্তান এমন কান্না চিৎকার শুরু করে দিয়েছে, মা গো আমার জাহান্নামী ফেরেশতা আমাকে দরিয়া দরিয়া জাহান্নামে লয়ে যাইতেছে। তুমি তো আমাকে নামাজ শিক্ষা দেও নাই, তুমি আমাকে রোজা শিক্ষা দেও নাই, তুমি আমাকে কোরআন শিক্ষা দেও নাই। আজকে গো মা আমার সঙ্গে কেউ নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার সাথে কেউ নাই গো মা। আমার ফেরেশতারা দরিয়া দরিয়া জাহান্নামের দিকে লয়ে যাইতেছে। এই অবস্থা দেখে আমার চিৎকার করে কান্না শুরু করে দিল। ঘুম ভেঙে গেছে, দরিয়া আল্লাহর ওলির দরবারে গেছে, গিয়ে বলে, ও আল্লাহর ওলি গো, আমি স্বপ্নে দেখি আমার সন্তান ফেরেশতারা দরিয়া জাহান্নামে নিক্ষেপ করতেছে। আমার সন্তান নাকি কিভাবে জাহান্নাম থেকে আমি বাঁচাইবো? আল্লাহর ওলি বলেন, মা গো, তোমার একটু সম্পদ আসেনি, যে সম্পদ তুমি আল্লাহর রাস্তা কিছু দান করতে পারবাইনি। বলেন, আমি কিছু আল্লাহর রাস্তা দান করতে পারবো। যখন আল্লাহর রাস্তা দান করেছেন, সাথে সাথে আল্লাহ ফেরেশতা তাকে জাহান্নামে দিও না,
আমার রাস্তা দান করেছে, এই দানের ওসিলা তার জিন্দেগি নিয়ে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও কন্যা সন্তানকে জাহান্নাম থেকে না দিয়া, জাহান্নামে না দিয়া ও সন্তানকে আল্লাহ পাক জান্নাতে দিলেন। আল্লাহর ওলি স্বপ্ন দেখেন ওই সন্তান জান্নাতের মধ্যে কত আনন্দের মধ্যে আছে। জিজ্ঞেস করলো, মাগো তুমি কি মুখের সন্তান না? বলেন, হুজুর আমি মুখের সন্তান। তোমার মা তো গতকাল দেখলো তুমি জাহান্নামে যাইতেছো। বলেন, ঠিক আছে, আমি জাহান্নামে গিয়েছিলাম। আমার মা তখন আমার আল্লাহ রাস্তা যখন দান করেছে, ওই দানের উসিলা আল্লাহ পাক আমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া আমাকে জান্নাতবাসী বানাইয়া দিছে। এজন্য আমার বাবারা আল্লাহর রাস্তা বেশি বেশি দান করবা। এত কত কষ্ট করিয়া পরিশ্রমের মাথার গান দেয়া ফেলাইয়া তোমরা যদি করো, আদরের সন্তান দিতে অভিবৃদ্ধ ও আত্মস্বজনদের টাকা দেয়। কিন্তু কিছু অংশ বুখারী শরীফে আছে, ইরদুহমা ইস্তাতার, আল্লাহর রাস্তা কিছু অংশ দান করো, এই দানটা তোমার পরকালে নাজাত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য আমার বাবারা যারা আমার এই আলোচনা শুনছেন, আপনারা শুনি আল্লাহর রাস্তা বেশি বেশি করে দান করবেন। আল্লাহর রাস্তা আপনাদের কাছে দুই হাত করে বলতেছি, আল্লাহর রাস্তা বেশি বেশি করে দান করবে। এই দানটা তোমার কবরের জগতের মধ্যে সবচেয়ে উপকার হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।